তো এই যে কালকে তোমরা দেখেছিলে পিঠে, তো সেই পিঠে এখন খাওয়া হবে। কি বলছো তুমি? এটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কি হয় পিঠেগুলোর মধ্যে আর কি এই দুধটা একটু ভালো মতো আর কি যায়। আমি কিন্তু পিঠেটা একটু বেশি দুধের মধ্যেই ভিজিয়েছিলাম, কারণ এই দুধটা খেতে ভীষণ ভালো লাগে। মানে গুড়ের সাথে যখন এই চালের পিঠের এই দুধটা মিশে যায় তখন তার টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়। এইটাই হচ্ছে আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট। তো এই যে কর্তা গিনি নিয়ে বসে পড়লাম নিজেদের সুখে দুঃখের গল্প করতে আর পিঠে খেতে। তো এই সময়টা কিন্তু সত্যি আমাদের খুবই খুবই স্পেশাল বলতে পারো। সকালবেলা রোজই এরকম একসাথে ব্রেকফাস্ট করাটা আমার ভীষণ একটা পছন্দের টাইম। এই সময় বসে আমরা অনেক রকম কথা আলোচনা করি, নিজেদের ভালো লাগা মন্দ লাগা, পরবর্তীকালের কী প্ল্যান আছে না আছে সব কথাই কিন্তু এই টাইমে বসে আলোচনা করি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে দেখো দুদিন ধরে আমাকে এই যে একই ড্রেসে দেখতে পাচ্ছ, এই সোয়েটারটা এই কুর্তিটা, আসলে এইটা পরে মেয়েকে স্কুলে দিতে আসছি, এসে কী বলতো এইটা পরেই ঘরের মোটামুটি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, শুকনো কাজ আর কি। এই ধরো ডাস্টিং, ঘর দুয়ার গোছানো টোছানো এগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। তারপরে একটু গাটা গরম হয়ে যাচ্ছে, তখন এটা চেঞ্জ করে নাইটিটা পরছি। মানে এই সোয়েটার টোয়েটারগুলো পরা থাকছে তো সকাল থেকে, মানে গরম হয়ে থাকছে গাটা, তখন আর কি মনে হচ্ছে না এই সোয়েটারগুলো খুলে আবার নাইটিটা পরে অন্য আর একটা সোয়েটার পরি। তো এইরকমই শীতকাল হলে এরকম হয় যে মানে গায়ে একবার জামা কাপড় ঢোকালে তা খুলে আর চেঞ্জ করতে মোটামুটি আর ইচ্ছে করে না। আমার মনে হয় এটা প্রত্যেকের সাথেই হয়। তো চলো কাজকর্ম শুরু করি। ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে, আর দেখতেই পেলে সকালবেলা ওই পিঠে দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। তো চলো যাই। আর হ্যাঁ, কাজ করতে করতে তো কথা বলতে ভুলে যাব। তো ঝর্ণাকে থ্যাংক ইউ, কারণ ও আর কি খেয়াল করেছে যে আমি হাতে শাঁখা পলা পরেছি। তো কালকে কমেন্ট করেছে যে তোমাকে নতুন বউয়ের মতো লাগছে। নতুন বউ তো ছাই, 18 বছর হয়ে গেছে, এখন আর নতুন বউ। অনেক দিনের পরে একটু ইচ্ছে হলো যে একটু করে শাঁখা পলা পরি। আর এই যে দেখো শাখার ডিজাইনটা দেখো, এরকম জিগজ্যাগ শাখা, এরকম শাখাগুলো নতুন বেরিয়েছে আর কি। তো সেদিনকে কর্তামশাইকে বললাম একটু একজোড়া শাখা পরি, আমার আছে জানো তো একজোড়া, মানে এরকম সরু শাখাও একজোড়া আছে, আর মোটা মোটা শাখা বেরিয়েছে না, আমি পুরী গেছিলাম তখন মোটা শাখা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু কি হয়েছে, আমার হাতের এই রিস্টগুলো যেহেতু সরু সরু, তো এই মোটা শাখাটা আমার হাতে ঠিক মানাচ্ছে না, একদম ল্যাকপ্যাক করছে, বাজে লাগছে। তো সেই জন্য মোটা শাখাটা পরি না। পলাও কিনেছি কিন্তু পরি না। তো আবার মনে হলো আর যেটা পুরনো আরেক জোড়া শাখা আছে এরকমই, আমার ঠিক মনে হচ্ছে মানে ডিজাইনটা ভালো লাগছে না এখন আর কি। তো সেদিনকার গিয়ে এটা কিনে নিয়ে এসেছি। তো ও খেয়াল করেছে যে আমি নতুন শাখা পলা পরেছি, তো সেই জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। ঝর্ণা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি খেয়াল করেছো। তো চলো কাজকর্মগুলো করতে থাকি, করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কাজ তো শুরু করে দিলাম রোজের নিয়মে, কিন্তু কাজ করার সাথে সাথে তোমাদেরকে আরও একবার থ্যাংক ইউ বলবো। তোমরা প্রত্যেকে যারা আমার এই ফ্যামিলির সদস্য আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেন বলো তো, তোমরা কালকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আমি প্রোফাইল পিকচারটা পাল্টাবো কি পাল্টাবো না, তো তোমরা প্রত্যেকে বলেছো না। তো তোমরা আমার ভালোটা চাও বলেই কিন্তু তোমরা প্রত্যেকেই মানে না কথাটা বলেছো। তো সেটা শুনে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ আমিও চাইছিলাম না যে আমি চেঞ্জ করি। তো আমি একটা দোনোমনো ব্যাপারের মধ্যে ছিলাম, তো সেই জন্যই তোমাদের কাছে প্রশ্নটা রেখেছিলাম যে চেঞ্জ করব কি করব না। আর তোমরা সবাই যে আমার এতটা ভালো চেয়ে তোমরা এতটা পজিটিভ কমেন্ট করেছো, তাই জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা কিন্তু এইভাবেই আমার সাথে থেকে যেও। তো এই যে আগের দিনের যে স্নানের জামা কাপড়গুলো ছিল সেগুলো এখান থেকে তুলে নিলাম, তারপরে এই যে আমার ডাস্টিং শুরু করে ফেললাম। আর এই দেখো মেয়ের স্কুলের এটা কাজ। তো এটা হচ্ছে মাস্কটার ওপরে না এরকম টিস্যু পেপার দিয়ে আঠা লাগিয়ে লাগিয়ে একদম শক্ত তৈরি করতে হবে, 3D মাস্ক বললো আর কি। তো সেটাই বানাতে হবে, যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এই ফটো ফ্রেমটাও কিন্তু আমার অনেক পছন্দের, জানো তো। এখানে অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে আমার মেয়ের, আমাদের সাথে মানে অনেক জায়গায় যে ঘুরতে গেছি সেই ঘোরার ফটো রয়েছে এখানে।
আমি আগাগোড়াই এই ফটো ব্যাপারটাকে খুব খুব পছন্দ করি, জানো তো। তোমরা খেয়াল করে থাকবে আমার প্রতিটা ঘরে কিন্তু বড় বড় করে অনেক ধরনের ফটো কিন্তু বাঁধানো রয়েছে। শুধু আমার মেয়ের নয়, আমার কর্তামশাইয়ের, আমাদের পুরো ফ্যামিলি, শুধু মেয়ের, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু রয়েছে। আর এখানে তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, দেখো কি সুন্দর রোদ ঢুকেছে আমার ঘরে। তোমাদেরকে তো সবসময় বলি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। এই শীতের এই মিঠে রোদ যখন ঘরে আসে তখন কিন্তু খুব ভালো লাগে। চতুর্দিকটা যেমন আলো হয়ে ওঠে আর একটু একটু গায়ে লাগে, তো সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর এই যে এই জানলাটা একদম উত্তর দিকে খুব হাওয়া আসে গো। দেখো রান্নাঘরেও কি সুন্দর রোদ পড়েছে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব পেঁপে আর বিট দিয়ে দুটো রেসিপি। এই রেসিপি দুটো যেমন হেলদি তেমন খুব সহজ বানানো। আর এই দুটো জিনিসই কিন্তু কেউই পছন্দ করে না, তো সেই অপছন্দকে পছন্দ করতে এমনভাবে করে দেখতে পারো। তো দেখো এখানে আমি বিটগুলোকে কেটে ধুয়ে একটু গ্রেট করে নিচ্ছি। তো চলো বিটগুলো আগে গ্রেট করতে থাকি, তারপরে আসছে। আর দেখো বিট মশাই পালাচ্ছে, বলছে না না আমাকে ছেড়ে দাও, আমাকে আর গ্রেট করো না। কিন্তু কি করব, নিজেদের ভালো থাকতে তো ওদের গ্রেট করতেই হবে। তো এই যে দেখো এখানে বিটগুলোকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 3টে বিট নিয়েছি। আর এই যে একইভাবে কিন্তু পেঁপেগুলোকেও গ্রেট করে নিয়েছি। তো চলো এবার ভাতটা উপর দিয়ে নিই, কারণ ভাতটা বসেই আমি এগুলো করছিলাম। তো এবার আগে বিটের রেসিপিটাই দেখি, একদম সিম্পল জিনিস। তোমরা যারা পছন্দ করো না কিংবা বাচ্চারা যারা খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে দিতে পারো। ভাতটা মাখলে লাল হয়ে যাবে, সেটা দেখে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। তো একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু রসুনও দেওয়া যায়, কিন্তু আজকে আমি আর রসুনটা দিইনি, স্কিপ করে গেছি। সাধারণত রসুন দিয়েও কিন্তু খাই আমি। তো এই যে এর মধ্যে এবার বিটগুলোকে দিয়ে দেবো, ব্যাস এইটুকুই। এরপরে স্বাদ মতো একটু নুন দেবো, হলুদ দেবো, ব্যাস আর কিচ্ছু না। শুধু একটু ধৈর্য ধরে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। এই রেসিপিটা কিন্তু অনেক অনেক হেলদি। বিট আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সে তো তোমরা প্রত্যেকেই জানো। আর শীতকালে তো মানে বিটটা পাওয়াই যায় একদম অহরহ। গরমকালে খুঁজলে পাওয়া যায়, খুব একটা পাওয়া যায় না, কিন্তু শীতকালে তো খুবই পাওয়া যায়। তো সেই সময় আমি মনে করি এই বিট গাজর এই সমস্ত কিছুই খাওয়া খুব প্রয়োজন। প্রথমে একটু ঢেকে ভালো করে ওই জলটাকে একটুখানি মজিয়ে নিয়ে তারপরে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো হলুদ, ব্যাস এই দিলেই হবে, আর কোনো রকম কোনো কিচ্ছু লাগবে না। তারপরে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এটাকে যতবারই নাড়াচাড়া করব তারপরেই আবার একটু ঢেকে দিতে হবে, আর একদম কম আঁচে করতে হবে। তো দেখবে একটা সময় গিয়ে এই বিটটা একদম কালছে টাইপের একটা কালার হয়ে আসবে, তখন বুঝবে বিটটা রান্না হয়ে গেছে। তো দেখো এখনও কিন্তু আমার হয়নি, কিন্তু কালারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর হ্যাঁ, আমার কড়াইয়ের নিচেটা একটু লেগে যাচ্ছে, কারণ হচ্ছে আমার কড়াইটা অনেক দিনের পুরনো, একদম পাতলা হয়ে গেছে, তো সেই জন্য। আর এই মুহূর্তে আমার ননস্টিকের কোনো কড়াই নেই, তাই জন্য তোমাদেরকে এই কড়াইতেই রান্না করে দেখালাম। তো সেটাকে একটু ইগনোর করে আমি যে রান্নাটা দেখাচ্ছি সেটা একটু দেখে নিও। তো এই যে দেখো বিটের কালারটা দেখতেই পাচ্ছ এখন কতটা গাঢ় হয়ে গেছে, আর কতটা বিট ছিল সেটা কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে বলতে পারো। তো এই পর্যায়ে এসে কিন্তু আমার বিটের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগে, গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখবে, সত্যি অসাধারণ লাগে। তবে ঝালটা যত বেশি দেবে তত বেশি ভালো লাগবে। এবার যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো লঙ্কাটা দেবে। আমি যেমন এখানে 2টো লঙ্কা দিয়েছিলাম, তাতেই কিন্তু অনেক ঝাল হয়েছিল। সেটা লঙ্কার ওপরই আর কি বেস করছে, কারণ লঙ্কাটায় খুব ঝাল ছিল সেই জন্য। সাধারণত এখন তো ঝাল লঙ্কা খুঁজেই পাওয়া যায় না। তো যাই হোক, এরপরে রান্না করছি পেঁপেটা। এই দুটো রান্নার জন্যই কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করলাম। তো এর মধ্যেও কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম। আমি কিন্তু খানিকটা ফাঁকিবাজি রান্না করতে এক্সপার্ট, তো সেই জন্য অত সময় নেই যে একটা একটা করে করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, আমার সাধারণত ডেইলি ব্লগের চ্যানেল, কিন্তু মাঝে মাঝে যেহেতু রান্নাবান্না রিলেটেড ডেইলি ব্লগটা থাকে, তো সেই জন্য ভাবি আমি যেভাবে রান্নাবান্না করে খাই তোমাদের সাথে সেটাও একটু দেখাই, তো সেই জন্য আর কি। তো এখানটা দেখো, এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুলভ্রান্তির জন্য ক্ষমা করে দিও। কারণ আমি ওই রাঁধুনি দিদিভাইদের মতো কিন্তু অত এক্সপার্ট নই যে ওনাদের মতো অত সুন্দর করে করে তোমাদেরকে রেঁধে দেখাবো। আমি যেমনটা পারি তেমনটাই তোমাদের সামনে পেশ করলাম। তো দেখো এখানে একে একে যত রকমের বেসিক মশলা আছে সবগুলোই অ্যাড করছি। সবটাই কিন্তু স্বাদ ও পরিমাণ মতো দিতে হবে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাই এর মধ্যে যাবে। আমি জানি আমার চ্যানেলে অনেক অনেক রাঁধুনি দিদিভাই আছে যারা খুব 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 সুন্দর রান্নাবান্না করে, তাদের কাছে এই রান্নাটা কিছুই না। কিন্তু আমার একটু মনে হলো চলো এইভাবেও তো খাওয়া যায় জিনিসগুলো, আমি খেতে জানি, অনেকেই তো এই জিনিসগুলো খেতে পছন্দ করে না, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখানে মশলাগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, ওই যে কড়াইটা পাতলা হয়ে গেছে, নিচ থেকে লেগে যাবে, তো সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো মশলা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো যেই দিদিভাইদের কুকিং চ্যানেল আছে তাদের কাছে প্লিজ বলছি হাসবে না, যদি কোনো কিছু ভুল করি সেটা কিন্তু ধরিয়ে দেবে। আমি জানি তোমাদের মতো অত ভালো ভালো রান্না আমি করতে পারি না, আমি পারিই না, কিন্তু ওই যতটুকু যা শিখেছি তোমাদের থেকেই শিখেছি, তো সেটাই আর কি। কিন্তু এই পেঁপে দিয়ে তরকারি রান্নাটা কিন্তু আমার মার থেকে শিখেছি, কারণ আমার মা এইভাবে একদিন করে খাইয়েছিল, তারপর থেকেই এইভাবে খাই। আর জানো তো, এইভাবে কিন্তু আমি কর্তামশাইকে অনেক দিন বুদ্ধু বানিয়েছিলাম, কারণ বাঁধাকপি বলে এই পেঁপেটাকে খাইয়েছিলাম বেশ অনেক দিন, প্রায় 6-7 মাস, মানে এরকমভাবে 2-3 বার রান্না করে কর্তামশাইকে বুদ্ধু বানিয়েছিলাম। তারপরে একদিন ধরে নিয়েছিল যে এটা পেঁপে, বাঁধাকপি না। আসলে এটা রান্না করে খাওয়ার পরে না, যদি তুমি না বলো, অনেকেই এটাকে বাঁধাকপি মনে করে খেয়ে নেবে। আর দেখো, পেঁপেগুলো যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি চিপে চিপে জলটাকে যতটা পারছি বের করে তারপরে দিচ্ছি, কারণ পেঁপে থেকে তো অনেক জল বার হবে, তাতেই এই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এই পেঁপের যে তরকারিটা হচ্ছে, এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খুব খুব সুন্দর যায়, আর খেতে এত সুন্দর হয়। তোমরা যারা খাও না, একবার আমি রিকোয়েস্ট করছি, একবার খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কতটা স্বাদের হয়। আর অনায়াসে যারা পেঁপে খায় না তাদেরকে এইভাবে পেঁপেটা তোমরা খাওয়াতে পারবে। তো বন্ধুরা, এটাও কিন্তু একটু ঢেকে ঢেকেই রান্না করব, গ্যাসের সিমটা অনেকটাই কমিয়ে দেব। আর এটারও কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবে। তো দেখতে পেলে কতটা পেঁপে দিয়েছিলাম আর সেটা টেনে কতটুকু হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু না, এখনও হয়নি। এটার কালারটাও কিন্তু অনেকটা ডিপ হয়ে যাবে, অনেকটাই বাদামি হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এই যে দেখো, খানিকটা মোটামুটি আমার হয়ে এসছে, কিন্তু এটাকে এখনও ভালো করে নেড়েচেড়ে আমাকে করতে হবে। আর নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দেবে। আমার মেয়ে যেহেতু গরম মশলা গুঁড়োটা খেতে পারে না, তো সেই জন্য অ্যাড করিনি। ঘিটা অবশ্যই দেবো, কারণ ঘি দিলে তবেই এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো মোটামুটি পেঁপেটা আমার হয়ে এসছে, এই যে ঘি দিয়ে এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে অপছন্দের জিনিসকে কি করে পছন্দের করে তোলা যায়। এইভাবেই কিন্তু এই বিট আর পেঁপে আমার মেয়ে আর কর্তামশাইকে খাওয়া শিখিয়েছি, কারণ বিটটা আমার মেয়ে খেত না আর পেঁপেটা কর্তামশাই খেত না। আর এই দুটো জিনিস কিন্তু এখন আমার মেয়ে আর কর্তামশাই খুব খুব ভালো খায়, মানে এই দুটো হলে ওদের মাছ, মাংস, ডিম কোনো কিচ্ছু লাগে না। তো এই হচ্ছে দুটো জিনিসেরই ফাইনাল লুক। তো চলো, আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।